জুলাই আগস্টের আন্দোলনে যে ম্যাসাকার তারা করেছে, এই ম্যাসাকারের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম বন্ধ থাকবে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম বন্ধ করা হলো। গতকাল রাত্রে 8টায় যমুনায় সকল উপদেষ্টাদের উপস্থিতিতে তারা সিদ্ধান্ত নিল যে বিচার হওয়ার স্বার্থে এবং জুলাই আগস্টের আন্দোলনে যে ম্যাসাকার তারা করেছে, এই ম্যাসাকারের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম বন্ধ থাকবে। প্রিয় দর্শক, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আসলে তারা এই জুলাই আগস্টের বিপ্লবের পরে যেভাবে সারা দেশে তারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল, তা দেশবাসীকে অত্যন্ত মর্মাহত করেছে। যদি মাঠে থাকে তবে এই বিচার সংগঠিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তাদের হুমকি ধমকি এবং যারা প্রমাণ হিসাবে সাক্ষী হিসাবে উপস্থিত থাকবেন তাদের জীবন বিপন্ন হবে। এই সমস্ত বিবেচনা করেই তারা এই দলের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা একটি আইন পাশ করেছে, ট্রাইব্যুনালে এই দলের বিচার করতে পারবে দল হিসাবে এবং সহযোগী সংগঠন বা সমর্থক হিসেবে এদের বিচার করা যাবে। জুলাই আগস্টের বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারা তাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে, নির্দেশ দিয়েছে। স্বাধীনতা সংগ্রামের পরে এত বড় ম্যাসাকার কখনোই সংগঠিত হয়নি। একটা অন্য দেশের সঙ্গে যুদ্ধের সময় 1971 সনে যে ম্যাসাকার হয়েছিল, সেই ম্যাসাকারটা আমরা দেখতে পেরেছি গত জুলাই এবং আগস্টের বিপ্লবে। ট্রাইব্যুনালে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে আওয়ামী লীগ দল হিসাবে বাংলাদেশে বিলুপ্ত হবে এবং তারা হয়তো অন্য নাম নিয়ে এইসব কর্মী সমর্থকরা আসতে পারবে, কিন্তু আওয়ামী লীগ নাম ধারণ করে আসতে পারবে না এবং এটা হবে যুগান্তকারী সিদ্ধান্ত। বিএনপি এটার মধ্যে অংশগ্রহণ না করলেও তারেক জিয়া তার বক্তব্যের মাধ্যমে বলেছে এই দলের বিলুপ্তি চান তিনি এবং অন্যান্য সকল দল গত 2 দিন ধরে এই এনসিপির সাথে তারা এই অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রতিবাদ মিছিলে। এরই পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, বাংলাদেশে যে এই হত্যার রাজনীতি শুরু হয়েছিল আওয়ামী লীগের হাত ধরে, সেই রাজনীতি বন্ধ হতে যাচ্ছে। ভারতের হাতে যে দল পুতুলের মতো নাচত, সেই দলকে নিষিদ্ধ করে আপামর জনসাধারণের যে দেশ হিসাবে এই দেশটাকে প্রতিষ্ঠা করার জন্য যে আকাঙ্ক্ষা রয়েছে এবং 1971 সনের স্বাধীনতা সংগ্রামের যে সুফল ভোগ করার কথা ছিল, জনগণ যা আজও ভোগ করতে পারেনি, এই দলের বিলুপ্তির মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের সুফল সারা দেশের মানুষ ভোগ করবে, এটা আমরা প্রত্যাশা করি এবং অন্যান্য দল যারা আছে এ থেকে শিক্ষা গ্রহণ করবে। যখনই জনগণের বিরুদ্ধে নিজ দেশে নিজ দল দাঁড়িয়ে এমন কিছু করবে, তখন সারা দেশের মানুষ এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ আমাদের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, কিন্তু কাল পরিক্রমায় এসে তারা বিলেনে পরিণত হয়েছে। তারা দল মত নির্বিশেষে সকল ধরনের ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগ দেশকে ভালোভাবে চলতে দেয়নি। যখনই তারা ক্ষমতায় গিয়েছে, তারা বিরোধী দলের উপর তারা এমনভাবে স্টিমুলার চালিয়েছে, মানুষের জীবনকে তারা তুচ্ছ করে, মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, হেফাজতে হত্যা করেছে। বিডিআর বিদ্রোহের সাথে তাদের সরাসরি যোগাযোগ ছিল এবং তাদের ইন্ধনেই এই বিডিআর বিদ্রোহ হয় এবং এখানে 57 জন চৌকস আর্মি আমাদের জীবন হারায়। সুপ্রিয় বন্ধুগণ, আমরা চাই আমাদের দেশ যেন আর কোনো অবস্থাতেই এরকম দেশপ্রেমিক মানুষকে না হারায়। আর দেশে অন্যান্য ছোট ছোট দল সহ সকল দল তাদের কার্যক্রমের মধ্য দিয়ে সামনে এগিয়ে এসে নিজের দলকে পুনর্গঠন করে দেশকে সংগঠিত করার কাজে সবাই যেন আত্মনিবেদন করে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর বাংলাদেশ কনজারভেটিভ পার্টি ইন্টারিম গভর্নমেন্টের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।